আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সমাজ পরিগঠন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। মিশু বলছি, আমি ঢাকা থেকে। জি। আমার প্রশ্ন, আমার বাবা সোনালী ব্যাংকের অফিসার ছিলেন। সে সুদের কোনো কাজ সাথে জড়িত ছিলেন না, এতটুকু আমি জানি। মারা গেছেন। আমার মা বাবার রেখে যাওয়া পেনশন পাচ্ছেন। তার মাসে 10,000 টাকার ওষুধ লাগে। মা আমার কাছে থাকেন। ছেলে কোনো দায়িত্ব নেয়নি, ছেলের কাছে থাকেও না। এখন প্রশ্ন, বাবার চাকুরিটা কি হালাল ছিল এবং আমার মার এই অবস্থায় পেনশন নেওয়াটা কি বৈধ আছে কিনা, যেহেতু পেনশন ছাড়া তার কোনো আর অর্থ নেই। আপনার বাবা কোথায় কাজ করতেন? সোনালী ব্যাংকের অফিসার ছিলেন। আচ্ছা, সোনালী ব্যাংকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আমি ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনার বাবা সোনালী ব্যাংকে কাজ করতেন, ইন্তেকাল করেছেন। মা পেনশনের অর্থে চলছেন, তার মাসে প্রায় 10,000 টাকার ওষুধই লাগে। ছেলে দায়িত্ব নেয়নি মায়ের। তো চাকরি লব্ধ পেনশনের যে অর্থ, সেটা কি মায়ের জন্য হালাল হচ্ছে? না, আপনার মায়ের জন্য এই পেনশন গ্রহণ করা জায়েজ নেই। কারণ তিনি যেখান থেকে আসলে পেনশনটা নিচ্ছেন সেটা সুদভিত্তিক। আর আপনার আব্বা যে চাকরি করতেন সেটাও একেবারে সুদি লেনদেন ছিল। যদিও তিনি সুদ দেন নাই বা খান নাই, কিন্তু সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সুদি ব্যাংকগুলোতে একজন ইমানদার ব্যক্তি, একজন আল্লাহর বান্দা মুত্তাকি আদৌ কি তিনি কাজ করবেন কি না, এগুলোতে তিনি কি চাকরি করবেন কি না, এ নিয়ে জুমহুর ওলামায়ে কেরাম, বলা যেতে পারে যে প্রায় সবাই, মানে বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি জায়েজ নেই। তার কারণ হচ্ছে এটা সুদকে সাপোর্ট করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে ইরশাদ করেছেন, হাদিস নম্বর 3539 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ তাআলা লানত, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাজ কারবারগুলো লিখে এবং এমনকি সুদের সাক্ষী থাকে। তো সাক্ষী থাকে, সে তো আসলে কি সুদের সাথে সামান্যতম বেনিফিশিয়ারি না, সুদ থেকে সামান্যতম বেনিফিশিয়ারি না, সে কোনো উপকৃতই হয়নি। এত সত্ত্বেও তার ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এরপর পরবর্তী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ক্বালা ওয়া হুম সাওয়া ওয়া হুম কাযালিকা সাওয়া, এবং তারা অনুরূপভাবে সবাই অপরাধের মধ্যে সমান। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি আসলে একটি ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর নিষিদ্ধ বিষয়। তাই এখান থেকে পেনশন নেওয়া বা এখান থেকে উপকৃত হওয়া এটি জায়েজ নেই। উচিত হচ্ছে তিনি সেগুলো গ্রহণ করলে তিনি এগুলো ব্যক্তি মালিকানায় ব্যবহার করবেন না। এগুলো সমাজের যে কল্যাণমূলক কাজ আছে, সমাজ সেবামূলক কাজ আছে, কল্যাণমূলক কাজ আছে, সেই সমস্ত কাজে ব্যয় করে দেবেন। এটা নিজের জন্য ব্যবহার করা জায়েজ হবে না, নিজের জন্য নেওয়া জায়েজ হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম।
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। বলুন। হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আজকে দুটো প্রশ্ন। হ্যাঁ, জি, একটা প্রশ্ন হচ্ছে, আমি তো যুবক মানুষ, ইয়াং মানুষ। আমরা যারা যুবক আছি, ইয়াংরা আছি, আমরা প্রত্যেকটি সালাতে দাঁড়িয়ে সালাত পড়ি, দাঁড়িয়ে নামাজ পড়ি এবং নফল সালাত, সম্পূর্ণ সালাত। আচ্ছা, আপনার কথাটা অস্পষ্ট হচ্ছে প্রিয় দর্শক। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আপনার কথা অস্পষ্ট, আমরা ঠিক বুঝতে পারিনি। আপনি একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন। হ্যাঁ হ্যাঁ করতেছি। জি, শুনতে পাচ্ছেন হুজুর? এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি জি জি। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, ওই যে বেতের সালাতে পরে যে 2 রাকাত নফল সালাত আছে না, ওটা নাকি বসে পড়তে হয়। এক আলেম বলেছে ওটা বসে পড়তে হয়। এটা কতটা সত্য? জি, জি, হ্যাঁ, এক আলেম বলেছে ওটা বসে পড়তে হয় নফল। জি, আপনার এই প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি, আর কোনো প্রশ্ন আছে? ওনার প্রশ্নটা আমরা তো পেলাম এভাবে। এশার সালাতের পরে উনি বলছেন যে বিতের সালাত, তারপরে 2 রাকাত, উনি বলছেন নফল সালাত, এটা বসে পড়তে হয়। এ কথা কি ঠিক? ধন্যবাদ। নফল সালাতের সুন্নাহ 2 রাকাত, বিতিরের সালাতের পরে 2 রাকাত কেউ যদি পড়তে চান তিনি মাঝে মধ্যে পড়বেন এবং বসে পড়া সুন্নাহ। এই মর্মে যে হাদিসটি রয়েছে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে তাহকিকুল মিশকাতের মধ্যে সহিহ বলেছেন। সুতরাং কেউ যদি পড়েন তিনি পড়তে পারেন, তবে এটা রেগুলার প্রোগ্রাম নয়। এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা রয়েছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যেহেতু হাদিস সহিহ, যদি কেউ আমল করতে চান তিনি আমল করতে পারবেন, মাঝে মাঝে পড়তে পারবেন, বসে পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে বলছিলাম, সোহেলা পারভীন। জি, বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আমরা জুম্মার দিনে যে বেশি বেশি দুরূদ পাঠ করতে বলেছেন আল্লাহ, তো সেই দুরূদ যে পাঠ করব, এটা কি দুরূদে ইব্রাহিম হবে নাকি অন্য দুরূদও হতে পারে? আর পাশাপাশি যে কতবার পড়লে, মানে শুক্রবার জুম্মার দিন ছাড়াও অন্য দিনগুলোতেও, মানে একটা সংখ্যা যদি হয় যে না এত সংখ্যা মিনিমাম পড়তে হবে, সেটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সূরা কাফ, কারাফি না কাফ, 26 পারা যেটা আছে, এইটা আমি জানতে পেরেছি যে সূরা কাফ সম্পর্কে, যে জুম্মার দিনে আসরের পরে সূরা কাফ সম্পর্কে যেটা পড়লে খুব ফজিলতপূর্ণ, তো এটা আমি একটু আসলে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি দরুদ প্রসঙ্গে বলছেন যে বেশি বেশি দরুদ এবং বিশেষ করে জুমার দিনে সূরা ইব্রাহিমই পড়তে হবে না অন্য কোনো দরুদও পড়া যাবে? হ্যাঁ, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে দরুদ পড়তে বলা হয়েছে, ফাআকসিরু ফীহি আলাইহিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা অধিক পরিমাণে আমার উপর দরুদ পড়ো। ইকসার হচ্ছে যথাসম্ভব কোন ব্যক্তি তার সাধ্যে যা রয়েছে সেই পরিমাণে তিনি দরুদ পড়বেন। এর সংখ্যা নির্ধারণ করার অধিকার কারণেই, যেহেতু কাউকে বলা হয় না যে তুমি সংখ্যা নির্ধারণ করে দাও। এখন যদি আমি বলি যে 1000 বার বলেন তাহলে আমি গুনাহগার হব, আবার আরেকজন যদি বলেন যে 500 বার পড়েন তিনিও গুনাহগার হবেন। এর জন্য সংখ্যা নির্ধারণ করার কোনো ধরনের বৈধতা নেই। প্রত্যেক ব্যক্তি দেখবেন যে তিনি আসলে বেশি পরিমাণে পড়ছেন কিনা, সেটা হলো কথা, তার সামর্থ্য অনুযায়ী। যদি আপনি দেখেন যে আপনি পড়েছেন, অনেক পড়েছেন, তাহলে এটাই আপনার জন্য বেশি পরিমাণের হতে পারে। কোনো ব্যক্তির জন্য 1000 বার বেশি, আর কোনো ব্যক্তির জন্য 400 বার বেশি। নির্ভর করছে কাজের ব্যস্ততার উপর নির্ভর করবে, অবস্থার উপর নির্ভর করবে, সামর্থ্যের উপর নির্ভর করবে, শারীরিক অবস্থার উপর নির্ভর করবে, ইত্যাদি ইত্যাদি। তাই এটা সংখ্যা নির্ধারণ করার কোনো বৈধতা নেই কারো পক্ষে। যে শরীয়তে যে বিষয়গুলো সংখ্যা সুনির্দিষ্ট বা নির্ধারিত করে দেয়নি, সেই বিষয়ে সংখ্যা নির্ধারণ করে দেয়া এটি ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ বিষয়, বরং বেদাত। জি, এক্ষেত্রে আমরা স্বাধীন সামর্থ্য অনুযায়ী আমরা আমল করব। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, সূরা কাফ জুমার দিনে পড়লে ফজিলত আছে কিনা এবং সেটা কি
আসরের সময় পড়তে হবে? জুমার দিনে আসরের সালাতের পরে সূরা কাফ পড়ার নির্দিষ্ট কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। নির্দিষ্ট কোনো ফজিলত সুস্পষ্ট কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এমনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলে, সূরা তেলাওয়াত করলে ফজিলত রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে এটাকে যদি আমি নির্ধারণ করে নিই, বিধানে পরিণত করি, তার দলিল কি, এবং এটাকে যদি আমি মনে করি যে এটা পড়লে ভিন্ন স্বভাব রয়েছে, তাহলে অবশ্যই আমাকে দলিল দিয়ে বলতে হবে। এই মর্মে কোনো সহিহ দলিল হাদিস সাব্যস্ত হয়নি। জি, এছাড়া যে কোনো সূরা যে কোনো সময় তো আমরা পড়তে পারি, তার সওয়াব তো আছে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাইফুল বলছি চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম প্রভিডেন্ট ফান্ড যে ব্যক্তি মানে প্রাইভেট কোম্পানি যেটা আছে, সেটা যদি কোনো এমপ্লয়ি যদি লোন নিতে চায়, তো সেটা সাধারণত আইন অনুযায়ী হচ্ছে 80% তার জমানো অর্থ থেকে লোনটা নিতে পারে। তো সেই ক্ষেত্রে কোম্পানি একটা ইন্টারেস্ট চার্জ করে 7%, 8% বা কোনো একটা ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে অথরিটির জায়গা থেকে আমাদের ফাইন করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই যে সুদের একটু আগে যে হুজুর বলতেছিলেন, সেই গুনার কোনো ভাগ কি আমাদের নিতে হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। আর এখানে একটু বলে রাখি, যদিও এমপ্লয়ি যখন নিতে আসে তখন ওকে ভালোভাবে বলে দেই, দেখো এর মধ্যে ইন্টারেস্ট আছে এত পার্সেন্ট, এত এই, তো সুদ দেওয়া নেওয়া হারাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সন্তান দত্তক নেওয়ার বিষয়ে। যে কোনো কোনো সময় আমরা দেখি, ইভেন আমার আত্মীয়তার মধ্যে আছে এরকম, যে মেয়ে বা ছেলে সন্তান দত্তক নেয়। তা আমরা লোকমুখে শুনছি যেরকম, সেটা হচ্ছে যদি কোনো মেয়ে দত্তক নেয় সেক্ষেত্রে বাবার জন্য পর্দা ফরজ, বা যদি কোনো ছেলে সন্তান দত্তক নেয় তাহলে মায়ের জন্য পর্দা করতে হয় একটা সার্টেন পিরিয়ড পরে। এই সম্পর্কে যদি একটু যতটুকু বলা যায়। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। আপনি বলছেন কোম্পানিতে চাকুরির ব্যাপারে পিএফ থেকে লোন নেওয়া যায়, সেখানে যিনি সার্ভিস করছেন তার অংশ থেকে 80% লোন নেওয়া যায় এবং সেখানে একটা ইন্টারেস্ট ধার্য করা হয়। এভাবে কি লোন নেওয়া ঠিক হবে? না, উনি লোন প্রশ্ন করেন। উনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে ওনাদের যেই মানে অথরিটি হিসেবে ওনাকে হয়তো এর জন্য স্যাংশন করতে হয়, এটা তার জন্য কতটুকু বৈধ? না, এটা আপনার জন্য বৈধ। কারণ আপনি তো এখানে আসলে প্রথম কথা হচ্ছে আপনি শুধুমাত্র কোম্পানি যেই কাজটা সে কাজটা করতেছেন, এটা কোনো সুদী লেনদেনের বিষয় না। এটা তিনি লোন নিচ্ছেন, কিন্তু লোনের যেই টাকাটা ইন্টারেস্ট যেটা দিচ্ছেন, এই ইন্টারেস্টটা যিনি দিচ্ছেন অথবা নিচ্ছেন দুইটাই হারাম। জি, আরেকটি প্রশ্ন করেছেন দত্তক প্রসঙ্গে। সন্তান দত্তকের প্রচলন আছে সমাজে, তো সেক্ষেত্রে দত্তক মেয়ের ক্ষেত্রে বাবার পর্দা এবং দত্তক ছেলের ক্ষেত্রে যে দত্তক নিয়েছেন মা তার পর্দা, এ বিষয়ে কিছু বলবেন? অবশ্যই। বাবা এবং মা এখানে কোন সুযোগ আছে নাকি? কিয়ামত পর্যন্ত বাবা মা হওয়ার কোনো সুযোগ নেই। যিনি দত্তক নিয়েছেন এই সন্তানে তিনি পালক, এবং মানে পালক বলা যেতে পারে যে মানে পালক অভিভাবক হতে পারে। মানে মা বাবা এটা হওয়ার কোনো বিধান নেই। অভিভাবক হবেন, পালক অভিভাবক হবেন, ওলি অভিভাবক। সেক্ষেত্রে তিনি অভিভাবক হবেন, পালক মানে তিনি এই সন্তানকে লালন পালনের অভিভাবকত্ব নিয়েছেন। সেক্ষেত্রে তিনি পিতা মাতা হওয়ার কোনো সুযোগ নেই। এই কথা বলাই জায়েজ নেই যে বাবা এবং তার তো আসল পিতামাতা আছে, তার পিতামাতা রয়েছে, এবং কোন অবস্থায় জায়েজ নেই যে এদেরকে মানে তার পিতামাতার পরিচয় থেকে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে এদেরকে পিতামাতা হিসেবে চিহ্নিত করে দেয়া। কারণ ইসলাম এটাকে মোটেও উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে না। সুতরাং এক্ষেত্রে যার কথা বলছেন, যিনি অভিভাবক মা হন বা মেয়ে হন অথবা ছেলে হন, মানে বাপ হন অথবা মা হন, যেই হন না কেন, অবশ্যই ইসলামে যদি পর্দার বিধান তাদের জন্য প্রযোজ্য, কারণ তারা তো বেগানা মানুষ, এই জন্য বেগানা মানুষ, অভিভাবক আর কিছুই না। সেক্ষেত্রে এই লালন পালন ক্ষেত্রে যদি তারা কোনো কারণে দত্তক নেন, তাহলে তাদের জন্য বৈধ হচ্ছে যে যাকে দত্তক নিয়েছে শিশুকে, যদি শিশুকে দুধ পান করাতে পারেন তাহলে দুধ মা অথবা দুধ বাপ, মানে দুধ বাবা, দুধ পিতা অথবা দুধ মা হতে পারবে। তো সেখানে দুধ পান করাতে পারলে তাহলে এই ক্ষেত্রে মানে তাদের এই পর্দার বিধান তাদের প্রযোজ্য হবে না। এছাড়া অবশ্যই পর্দার বিধান প্রযোজ্য হবে, কারণ তারা
মা এবং পিতা বাবা হওয়ার কোনো সুযোগ এখানে নেই, কিয়ামত পর্যন্ত সুযোগ নেই। কিন্তু যদি দুধ পান করাতে পারেন তাহলে এটি বৈধ, তাহলে পরিবর্তন হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আতো। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ মান্দা থেকে রনি বলছি। জি বলুন। আমার প্রশ্ন যে আপনার কাঁসা বা পিতলে যে থালা বাসন এগুলো ব্যবহার করা বা এগুলোতে আপনার খাবার দাবার করা, ভাত খাওয়া, এগুলো আসলে কি সন্ন্যাসম্মত কিনা? আচ্ছা, আপনার তো কথা স্পষ্ট হচ্ছে না, আপনি একটু ধীরে বলুন তো ভাইয়া আপনার প্রশ্নটি। আমার প্রশ্নটা হচ্ছে আপনার যে কাঁসা পিতলের থালা বাসন। ও, কাঁসা পিতলের থালা বাসন, জি, এগুলোতে যে আপনার খাওয়া দাওয়া করা, তাহলে খাওয়া দাওয়া করে না। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন কাঁসা পিতলের যে থালা বাসন এখন অনেকটা উঠিয়ে গেছে, আগে ছিল আমরা লক্ষ্য করতাম। এই কাঁসা পিতলের থালা বাসনে খাওয়া দাওয়া করা কি জায়েজ? জি জায়েজ, এতে কোনো অসুবিধা নেই, খেতে পারেন। মানে স্বর্ণরূপ হলে সমস্যা হবে? মানে এটাকে পবিত্র মনে করার কোনো সুযোগ নেই, বা এটাকে ভিন্ন কোনো আকীদা এর মধ্যে যুক্ত করার এটা পাত্র নেই। এটা পাত্র, স্বর্ণ নিষিদ্ধ, রূপা নিষিদ্ধ, কিন্তু কাঁসা, পিতল বা এই জাতীয়, সিলভার জাতীয় অথবা আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। কাঠেরও ব্যবহার করতে পারেন। এখন ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে কাঠের প্লেট, কাঠের সব কিছু কাঠের, তো এটাও ব্যবহার করা জায়েজ, না জায়েজ নয়। আমরা জানলাম কাঁসা পিতলের থালা বাসনে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, কেউ লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনোজ বলছিলাম। জি ভাই বলুন। আমার তিনটে প্রশ্ন হুজুর। দুটি প্রশ্ন করবেন। প্রশ্ন হলো, দুটি প্রশ্ন। সাহাবী কাদেরকে বলা হয়? হ্যাঁ, হযরত ওয়াজ করে রহমতুল্লাহ কি সাহাবী ছিলেন? আর 2 নম্বর প্রশ্ন হলো তাবেঈন কারা? ইসলামের জন্য তাদের অবদান কতটুকু? তবে আচ্ছা। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে হুদাইবিয়া সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকার করেন নাই, এরপরেও তিনি এই সন্ধি মেনে নিলেন কেন? এতে করে মুসলমানদের কি উপকার হয়েছিল? ধন্যবাদ ভাইয়া। আমরা তো দুটি প্রশ্ন নিয়ে থাকি, আপনি 3টে প্রশ্ন করলেন। সবার জন্য অনুরোধ, দুটি প্রশ্নে সীমাবদ্ধ থাকবেন। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। উনি বলছেন যে সাহাবী কারা, ওয়াজ করুনি, উনি কি সাহাবী ছিলেন? ধন্যবাদ এই ভাইকে। তিনি কঠিন প্রশ্ন করেছেন আর একাডেমিক প্রশ্ন করেছেন, যেগুলো আসলে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এমন নয়। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন এজন্য আমরা উত্তর দিচ্ছি। সাহাবী হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন ঈমান গ্রহণ করে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। এটার অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে। মানে যিনি, আবার বলছি, যিনি ওই ব্যক্তি যিনি নর হতে পারে, নারী হতে পারে, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন। চাক্ষুষ করেছেন, দেখেছেন? না, চাক্ষুষ নয়, সাক্ষাৎ। সাক্ষাৎ আর চাক্ষুষ এক জিনিস নয়। চাক্ষুষ হচ্ছে অন্ত, যিনি তিনি সাহাবী কিন্তু তিনি রাসূলকে দেখেন নাই। সাক্ষাৎ, এই জন্য প্রত্যেকটা শব্দ না বলতে আমরা বাংলা ভাষা দেখাকে বলি। হ্যাঁ, দেখা, হ্যাঁ, চাক্ষুষ দেখা, অন্তত দেখেন নাই কিন্তু সাহাবী। এই জন্য এই শব্দগুলো অত্যন্ত সূক্ষ্ম, এগুলোর মধ্যে অনেক লম্বা, আমি বলেছি অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে। সাক্ষাৎ লাভ করেছেন এই অবস্থায় যে তিনি ঈমান গ্রহণ করে। কাফেরও সাক্ষাৎ পেয়েছে কিন্তু কাফেররা সাহাবী নয়, ঈমান আনে নাই। এরপরে এর উপর মৃত্যু হয়েছে, ঈমানের উপর মৃত্যু হয়েছে, কারণ মাঝখানে মুরতাদ হয়ে গিয়ে মারা গিয়েছে, তাহলে সে সাহাবী হবে না। তা এখানে অনেক লম্বা বক্তব্য রয়েছে। এরা হচ্ছেন সাহাবী। আর যার নাম উল্লেখ করেছেন ওয়াইস ইবনে আমির আল কারনি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সাহাবী ছিলেন না, তিনি সাহাবীদেরকে দেখেছেন, তাবেঈ ছিলেন। আরেকটি প্রশ্ন করেছেন, তাবেঈরা এনারা কারা, ইসলামে ওনাদের অবদান কি? তাবেঈন বলা থাকে যারা সাহাবীদের পরবর্তী, যারা সাহাবীদের উত্তম এবং সুন্দর
নীতির উপর অনুসরণ করেই সাহাবিদের অনুসারী ছিলেন, তারা হচ্ছে তাবেঈ। আর তাবিদের যারা উত্তম অনুসরণ করেছেন দ্বীনের উপর, তারা হচ্ছেন তবে তাবেঈ, তারা হচ্ছেন তবে তাবেঈ। মানে ফার্স্ট জেনারেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাহাবী, সেকেন্ড জেনারেশন হচ্ছে তাবেঈ, থার্ড জেনারেশন হচ্ছে তারা তবে তাবেঈ, যারা মানে তাবিদের কি করেছেন একেবারে নির্ভেজাল ইহসানের সাথে মানে উত্তমভাবে শরিয়া আর বিধানগুলো অনুসরণ করেছিলেন, তাদেরকে অনুসরণ করেছেন, তারা হচ্ছে তবে তাবেঈ। তবে তাদের অবদান ইসলামে অনেক অনেক, কারণ হচ্ছে ইসলাম তো আসলে এই সূত্রই আমরা পেয়েছি, ইসলামের এই ধারাবাহিকতার এই সূত্রটা, এই কারণে তাদের অবদান অনেক বেশি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাইড করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম সার্টিফিকেট দিয়েছেন, বলেছেন খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে যে আমার সময়ের মানুষরা হচ্ছে সর্বোত্তম মানুষ, এরপরে তাদের পরে যারা আসবে তারা অর্থাৎ তাবেঈরা, এরপর তাদের পরে যারা আসবে তারা হচ্ছে তবে তাবেঈ যারা আছেন তারা স্বীকৃতি পেয়েছেন। শেষে প্রশ্নটা আপনি করেছেন হুদায়বিয়া সন্ধি প্রসঙ্গে আপনার বক্তব্য, সেই সন্ধিতে তো নবী সাল্লামকে রাসূল হিসেবে মানা হয়নি, তারপরে এই সন্ধি কেন হলো, আর এই সন্ধির মাধ্যমে উপকারী বা কি হলো? সন্ধির মাধ্যমেই তো ইসলামের মহাবিজয় লাভ হয়েছে, মহা উপকার। এবং এই সন্ধিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাতহুল মুবিন, বিজয়। মানে এই সন্ধিটাকেই বলা হয়েছে কোরআনে, খুবই তাৎপর্যপূর্ণ সন্ধিটা তাৎপর্যপূর্ণ। কারণ যদি সন্ধি হতে হয় শত্রুদের সাথে, তাহলে কিছু কিছু বিষয় ছাড় দিতে হয় মূল লক্ষ্যে পৌঁছতে হলে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করেছেন, কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতকে শিক্ষা দিয়েছেন, একটা সুন্দর কৌশল। হ্যাঁ, এটা শিক্ষা দিয়েছেন উম্মতকে। কারণ যারা ইসলাম গ্রহণ করেছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না, আর বেঈমান যারা আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে না। এখন যদি শুধুমাত্র এই কারণে সেখানে সন্ধি না হয়, এই কারণে যদি সন্ধি স্টপ হয়ে যায়, তাহলে সেখানে মুসলিমদের যে মহাবিজয়ের সামনে যেই মানে সামনে অপেক্ষা করতেছে বা মহাবিজয়ের যেই ইঙ্গিত রয়েছে, সেই মানে জায়গায় পৌঁছতে মুসলিমদের কঠিন হয়ে যাবে। সেই বিজয়ের বার্তা অনেকে বুঝতে পারেনি। তো এই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে পরিচালিত হয়েছেন, কোনো সন্দেহ নেই ওহীর মাধ্যমে তিনি কাজ করেছেন, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল। এটা হয়তো মানে আমাদের সাধারণ ছোট্ট ছোট্ট বিবেক যাদের আছে, যাদের মাথা মোরগের মাথার মতো, মানে আল্লাহ তো তাকে জানিয়ে দিয়েছেন রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পেরেছেন। ফলে মানে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা করেছেন, মানে এটাকেই আল্লাহ তাআলা বলেছেন যে এটাই হচ্ছে সবচেয়ে মহাবিজয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সমাজ পরিগঠন। প্রিয় দর্শক, সমাজ তো সবসময় একরকম থাকে না, সমাজ কখনো সমুন্নত থাকে, কখনো বা হয় অধঃপতিত। সমাজ পরিগঠনের প্রয়োজন আছে। সমাজ পরিগঠন কিভাবে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে একটি সমাজ আসলে যদি যথাযথভাবে পরিগঠিত না হয় এবং সমাজের যেই উসুস, যে প্রকৃত যে ভিত্তি রয়েছে, ভিত্তিগুলো যদি ঠিক না থাকে, তাহলে সেই সমাজ একটা ভঙ্গুর সমাজ হয়, সেই সমাজ একেবারেই দুর্বল ও শক্তিহীন সমাজ হয়, এবং সেই সমাজের মানুষগুলো তাদের মৌলিক মানবিক যে অধিকার আছে সেগুলো থেকে বঞ্চিত হয়, এমনকি সামাজিক অধিকার যেগুলো আছে সেগুলো সেখানে বুলুণ্ঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এর মৌলিক ভিত্তি উল্লেখ করে দিয়েছেন। সর্বমোট 6টি সূরা আন-নাহল আয়াত নম্বর 90। আবার বলছি, সবাই জেনে নিতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সূরা আন-নাহল আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা
ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই হলো 6টি বিষয়। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জাস্টিস, ন্যায় পরায়ণতার নির্দেশ দিচ্ছেন। ন্যায় যেখানে প্রতিষ্ঠিত থাকবে না সেটি আসলে একটি বিধ্বস্ত সমাজ, সেখানে সামাজিক কোনো অধিকার প্রতিষ্ঠিত থাকে না। এজন্য ন্যায়কে প্রথম আনা হয়েছে। এখন যেখানে ইনসাফ এবং জাস্টিস থাকবে না, সুবিচার থাকবে না, সেখানে আপনি অধিকারের জন্য যতই আপনি হইচই করেন না কেন, যতই স্লোগান দেন না কেন, সেটি আপনি লাভ করতে পারবেন না। এজন্য এর ভিত্তি হচ্ছে মূলত প্রথম, এর ভিত্তি হচ্ছে আপনাকে অবশ্যই সেখানে জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল ইহসান। ইহসান হচ্ছে মানুষের প্রতি নিজেকে, মানুষের প্রতি একটু অনুগ্রহ করতে হবে, মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে, মানুষের প্রতি উত্তম মানে বিনিময় করতে হবে। ইহসান অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। লেনদেনের ক্ষেত্রে ইহসান হচ্ছে কাউকে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত দিয়ে যতটুকু মানে পাওনা আছে বেশি দেয়া, এটা ইহসান। আর ব্যবহারের ক্ষেত্রে ইহসান হচ্ছে আপনার ব্যবহারটা সুন্দর, শালীন, মার্জিত হতে হবে। আর এটি একটি সমাজের জন্য একেবারেই মৌলিক বিষয়। সেই সমাজে যদি মানুষের সাথে মানে আচরণের দিক থেকে উত্তম আচরণ না থাকে, ইহসান যদি না থাকে, তাহলে পরস্পরের মধ্যে সৌন্দর্য, সৌহার্দ্য, বন্ধুত্ব, সম্প্রীতি এগুলো তৈরি হবে না। মানে সেখানে বিদ্বেষের ছড়াছড়ি হবে, সেখানে হিংসা বিদ্বেষ সেগুলি একজন আরেকজনের লালন করবে। ফলে সমাজটা হবে দান্দিক সমাজ, সমাজটা হবে সাংঘর্ষিক সমাজ। মানে কেউ চাইবে মানে একজন আরেকজনকে চাইবে মানে যেভাবে গায়েল করার জন্য, মানে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজের স্বার্থপর সমাজ হবে। এরপরে ইতা ইজেল কুরবা, নিকট আত্মীয়কে আপনি শুধু নিজেই খাবেন, তাহলে সমাজের মানে আপনার আশেপাশে যে আত্মীয়রা আছে তাদেরকে আপনি বঞ্চিত করলেন, তাদেরকে দিতে হবে, তাদেরকে আপনি কিছু কিছু দিবেন। এই দেওয়াটা এখানে এই সমাজের জন্য সামাজিক অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। কারণ আপনার আশেপাশে আপনার ভাই ফকির, ভিক্ষা করে, আর আপনি অনেক বড় অর্থ সম্পদের অধিকারী। আসলে তো আপনি এই সমাজের কোনো প্রয়োজন নেই, এই চেতনার কোনো প্রয়োজন নেই। কারণ এতে মানুষ ক্ষতিগ্রস্ত, নিজেই সমাজবদ্ধ হওয়ার কোনো অর্থহীন, এই সমাজের অর্থহীন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইহসানের সাথে আল্লাহ তাআলা একটা জিনিসকে যুক্ত করেছেন। ইহসানের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যেটি, সেটা হলো অবশ্যই নিজের নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনাকে কী করতে হবে, সহযোগিতা করতে হবে, তাদেরকে আপনি দিতে হবে। একেবারে সোজা কথা, এখানে সহযোগিতা আসে না, ইতা মানে দেয়া। তাদেরকে আপনার সম্পদ থেকে, আপনার অংশ থেকে আপনি দিবেন, আপনার কাছে আছে আপনি দিতে হবে তাদেরকে। তারপরে ওয়াইন হানিল ফাহশা, অশ্লীলতা মুক্ত হতে হবে। সমাজের 3 নম্বর মৌলিক ভিত্তি হচ্ছে অশ্লীলতা মুক্ত হতে হবে। যদি অশ্লীলতা থাকে, আজকে তো সমাজ ব্যবস্থায় একবার অশ্লীলতা এত ছেয়ে গেছে, তা এটা এই সমাজ আসলে কোনো সুন্দর সমাজ হতে পারে না। এটা একটা ভালো সমাজ তৈরি করা সম্ভব না যেখানে অশ্লীলতা ব্যাপকভাবে ছেয়ে গেছে। অশ্লীলতাকে ব্যাপকভাবে নিয়ে যাওয়া হচ্ছে। মুনকার হচ্ছে যেটা বিবেক বিবর্জিত কাজ। খুব ভালো করে খেয়াল করেন, মুনকার শব্দটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষিদ্ধ কাজের জন্য ব্যবহার করেছেন। যত নিষিদ্ধ কাজ আছে সবগুলো বিবেকের বিবর্জিত কাজ। বিবেক বিবর্জিত কাজ যে সমাজে হয় থাকে, সেই সমাজ কোনোভাবেই মানে সুন্দর সমাজ হতে পারে না, সুশীল সমাজ হতে পারে না। নাম দিতে পারে সুশীল সমাজ, নাম দিতে পারে কল্যাণমুখী সমাজ, নাম দিতে পারে উন্নয়নশীল সমাজ, কিন্তু যদি সেখানে বিবেক বিবর্জিত কাজ থাকে তাহলে অবশ্যই সেটা সুশীল সমাজ হতে পারবে না। এটা একেবারেই সমাজ পরিগঠনের মূল নীতি। তারপরে যে পয়েন্টটি সেটা হলো ওয়াল বাগি। বাগি হচ্ছে কার উপর অন্যায় এবং জুলুম করা। অন্যায় এবং জুলুম মুক্ত হতে হবে, জুলুম থাকার কোনো সুযোগ নেই। তো এই যে জুলুম থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই সমাজ এমন একটা সমাজ পরিগঠিত হবে যেই সমাজের মধ্যে শেয়ারিং কেয়ারিং থাকবে, যে সমাজের মধ্যে পরস্পরের দুঃখ, পরস্পরের বিপদ আপদে এগিয়ে আসবে। আজকে আপনি দেখেন আমরা বন্যাত্ম দরদি সমাজ তৈরি হবে। আজকে আমাদের মানে দেশের একটা বিশাল অংশ, প্রায় 57 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে, পত্রপত্রিকার খবরের মধ্যে এসেছে। এবং অনেক সম্পদের ক্ষতি হয়েছে। মানুষের যারা ধন সম্পদ অধিকারী ছিল তারা ফকির মিসকিন হয়ে গিয়েছে, তাদের খাবারের অভাব হয়ে গিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে
মানে আমরা যারা আছি আমাদের এই সমাজটাকে যদি আমরা সেভাবে যদি আমরা আমাদের ভাইদের সহযোগিতা অগ্রসর হতে না পারি, তাদেরকে সহযোগিতা করতে না পারি, তাহলে আমরা আসলে কোন সমাজের মধ্যে আমরা বসবাস করছি? এই জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ দাবি, মৌলিক দাবি। সেটা হচ্ছে এই যারা দুস্থ হয়ে গিয়েছে, যারা বন্যার কারণে জর্জরিত অবস্থায় আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তাদের সাথে আমাদেরকে দাঁড়াতে হবে এবং এই সমাজকে আবার তাদেরকে যেন আমরা সাপোর্ট করে উপরে উঠাতে পারি, তাদেরকে যেন একটু দাঁড়াতে সহযোগিতা করতে পারি, সংকট মুক্ত অবস্থায় নিয়ে আসতে পারি, এই কাজ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে এই সমাজের মূলনীতির আরেকটি বিষয় বলে দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার উপর এবং পুণ্যের কাজে পরস্পরকে সহযোগিতা করো। প্রিয় দর্শক, আমরা সমাজ পরিগঠনের ক্ষেত্রে পবিত্র কোরআনের আলোকে খুবই মৌলিক কিছু বিষয় সম্পর্কে জানলাম, প্রসঙ্গত জানলাম। যে সমাজ পরিগঠিত হবে সে সমাজ হবে কেয়ারিং সোসাইটি, দরদি সমাজ। সে সমাজে অবশ্যই বন্যার্তদের সাহায্য করতে হবে, আপন করে নিতে হবে। আমরা টেলিফোনে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, প্রত্যেক ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11টি আজকার করতেন, ওই 11টি আজকার আমি তো অনেকগুলো করি আর কি, মূলত 11টি আছে নাকি ওর মধ্যে আমি বুঝতে পারতেছি না। তো হাদিস সম্মত 11টি যে করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 11টি আজকার, জি 11টি আজকার যে করতেন প্রত্যেক ফরজ সালাতের পর, ওইটা একটু হুজুর যদি একটু বলে দিতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি জি, আমরা যে যার সাথে চলাফেরা করে তার সাথে হাসন নসর হবে। তো আমরা মহিলারা ঘরে থাকি, আশেপাশের প্রতিবেশীরা আসে এবং যায়, এরকম তাদের সাথে আমরা মিশি। তো তাদের বেশিরভাগই নামাজে অমনোযোগী, গাফেল, বেশি নামাজ পড়ার প্রতি আগ্রহী না। তো কোন রকম পড়ে, কেউ পড়ে না, এরকম আর কি। তো তাদের সাথে আমরা কি করবো, কিভাবে চলা? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু করার চেষ্টা করি। তো ওদের নামাজ পড়ার জন্য আমি বলি এবং অনেকে কিছু কিছু পড়া ধরছে। তো ওদের সাথে, ওরা আমার সাথে মিশতে চায়, কিন্তু আমি ওদের সাথে মিশলে আমার কি হাসন নসর ওদের সাথে হবে নাকি? তাহলে কি এটা কি করবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, ফরজ সালাতের পরে রাসূল ইসলাম জায়গাটি আজকার করতেন, সেগুলো একটু জানতে চাচ্ছেন। এই আজকারগুলো আপনি হিজতুল মুসলিমের মধ্যে পেয়ে যাবেন। হিজতুল মুসলিম থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, সেগুলো সব বিস্তারিত রয়েছে, হিজতুল মুসলিমের মধ্যে পাবেন। কারণ এগুলো এই আজকার না, এখানে সবগুলো আজকার আমরা আলোচনা করার প্রয়োজন মনে করছি না। সেগুলো হিজতুল মুসলিমের মধ্যে বিস্তারিত রয়েছে, মানে বিভিন্ন ধরনের বই আছে, আজকারের বইগুলোর মধ্যে পেয়ে যাবেন। জি, এখানে মিলাই নেওয়ার বিষয় নেই, তবে আপনি হিজতুল মুসলিমটাকে ফলো করুন, কারণ এটা বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। জি, প্রিয় দর্শক, আপনি হিজতুল মুসলিম থেকে আপনার যে বিষয়টি জানতে পারবেন ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, যাদের সাথে মেলামেশা হয় তাদের সাথে হাসর নাসর হবে। তো অনেকে আছেন আপনাদের সাথে তারা নামাজ পড়েন ইত্যাদি ইত্যাদি, আপনি বলেন এখন আপনার অবস্থা কি হবে? প্রথম কথা হচ্ছে যে যার সাথে চলে তার সাথে হাসর নাসর হবে, এই বক্তব্য শুদ্ধ নয়। এই বক্তব্য ভিত্তি নেই। জি, কারণ হচ্ছে জীবন যাপনের জন্য মানুষ বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে হয়। তো আপনি এত লোকের সাথে চলাফেরা করলে, মানে কাফেরের সাথে চলাফেরা করলে কাফের সাথে হাসর নাসর হবে, এই কথা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেন করেছেন, ইহুদিদের সাথে লেনদেন হয়েছে, তারপরে অমুসলিমদের সাথে লেনদেন হয়েছে, তারপরে পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ তাদের সাথে অমুসলিমদের সাথে বিভিন্ন লেনদেন হয়েছে। লেনদেনের বিষয়গুলো, চলাফেরার বিষয়গুলো ভিন্ন জিনিস। এখানে হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হলো এই হাদিসের লফজটা হচ্ছে আল মারউ মাআ মান আহাব। খুব ভালো করে খেয়াল করতে হবে। আল মারউ, একজন মানুষ ওই ব্যক্তির সাথেই থাকবে যে ব্যক্তিকে সে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে। তাহলে এটা যদি কোনো ব্যক্তির প্রতি আপনার ভালোবাসা আল্লাহর জন্য হয়, যদি খারাপ লোকের সাথে হয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে আপনি আফসোস করবেন। আপনার এই ভালোবাসার জায়গাটুকু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। তাহলে আপনি তাদের সাথে সেই এটাকে কী বলে, তাদের সাথে আপনি থাকতে পারবেন, তাদের সাথে উঠতে পারবেন। এই বক্তব্যটি হাদিসের মধ্যে এসেছে।
যখন রবিয়া ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, তখন এই উত্তর এসেছিল। সেটা মানে অনেক লম্বা একটি পয়েন্ট। আর বাকি আপনি যে কথাটি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি যাদের সাথে চলছেন, তাদেরকে দ্বীনের নসিহত করতেছেন, দ্বীনের ব্যাপারে বলছেন, তাদেরকে নসিহত না করলে কে করবে? তাদেরকে যদি দ্বীনের দাওয়াত মানে আমরা না দিই, তাহলে কারা দেবে? তাহলে তো মেলামেশা করতে হবে। সুতরাং তাদের সাথে, যারা দ্বীন সম্পর্কে জানে না, তাদের সাথে যাওয়া, তাদের সাথে উঠা বসা করা, দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছানো, দ্বীনের বক্তব্য, মেসেজ তাদেরকে দেয়া, এটি আমাদের দায়িত্ব এবং সেটা আপনাকে অবশ্যই করতে হবে। সেটা এই বিষয়ে বুঝায় না, এই পয়েন্টের মানে তাদের সাথে হাসর নসর হবে এই কথা বুঝায় না। এটা হচ্ছে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যদি আপনি এমন ব্যক্তির সাথে সম্পর্ক করে নেন যে বেঈমান, কাফের, যার মধ্যে মুনাফিক রয়েছে, যার মধ্যে আল্লাহ তাআলার বিধানের অমান্যতা আছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, তাকে আপনি ভালোবাসেন অন্তর দিয়ে, তার কাজে সহযোগিতা করেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে তাদের সহযোগী হলেন এবং এখানে সহযোগী হলে সেখানেও সহযোগী হবেন। জি, আমরা আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছি। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন হুজুর, আমার প্রশ্নটি সবার জন্য। দলিল আল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর ৭৯ অধ্যায় ৪ এতে কোরআন বলতেছে, কল্যাণকর যা কিছু ঘটে আল্লাহর ইচ্ছায়, আর অকল্যাণকর খারাপ কিছু যা কিছু ঘটে মানুষের কারণে। সূরা নিসা কল্যাণকর যা কিছু ঘটে আল্লাহর ইচ্ছায়, আর খারাপ কিছু অকল্যাণকর জিনিস ঘটে মানুষের কারণে। এর দ্বারা কোরআন কি বলতেছে আমাদেরকে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে বন্যা, মহামারী এগুলো হওয়ার কারণটা কি আমাদের উপর, এর কারণটা কি, আর এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি সূরা আন-নিসার ৭৯ নম্বর আয়াতে বরাত দিয়ে বলেছেন যা কিছু কল্যাণ আল্লাহর পক্ষ থেকে, যা কিছু অকল্যাণ মানুষের পক্ষ থেকে। এখানে অস্পষ্টতা কি? ধন্যবাদ এই ভাইকে। সূরা নিসার যে আয়াতটি উল্লেখ করেছেন, এই আয়াতে বক্তব্য স্পষ্ট। সেটা হচ্ছে কল্যাণ যা আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, ইচ্ছা করেন, আর অকল্যাণ যেটা আছে এগুলো কারণ হয় মানুষ। যদি শুধু, কিন্তু কোনো সন্দেহ নেই প্রত্যেকটি কাজের মধ্যেই তাকওয়িনের দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে আল্লাহর বিধান প্রযোজ্য, কিন্তু অকল্যাণ এবং অনিষ্টের কারণগুলো হচ্ছে মানুষের কারণ। সুতরাং কারণটাকেই মানুষের দিকে সম্পৃক্ত করা হয়েছে, আর বাকি কল্যাণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহ তাআলার ইচ্ছা। যদি কোনো কল্যাণ হয় থাকে সেটা আল্লাহ তাআলা চাইছেন, ইচ্ছা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার অকল্যাণ চান না। অকল্যাণ কি চান না, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। অকল্যাণটা আমাদের নিজেদের অর্জন, এই জন্য আমাদের দিকে অকল্যাণটাকে কারণ হিসেবে সম্পৃক্ত করা হয়েছে। খুবই সহজ, খুবই সিম্পল কথা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে তো আমাদের প্রিয় স্বদেশের বহু মানুষ বন্যা আক্রান্ত, এবং কখনো কখনো আমরা যাপিত জীবনে মহামারীরও আবির্ভাব লক্ষ্য করি। আপনার প্রশ্ন হলো এর কারণ কি? এ সম্পর্কে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন? হ্যাঁ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, তবে জুমহুর আহলে হাদিস অথবা উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই সেই হাদিসটিকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। মৌলিক কথা হচ্ছে এখানে সেটা হলো এই, যেই সমাজে চরমভাবে আল্লাহর বিধান লঙ্ঘিত হয়, দুর্নীতি এবং অপকর্ম, অশ্লীলতা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিভিন্ন ধরনের আয়াত, শাস্তির নিদর্শন দিয়ে একটু সতর্ক করেন। কোরআনের মধ্যে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যাতে করে যারা
লিয়াযুকু বা'দাল্লাযী কাসাবু, তারা যে কিছু মানে অর্জন করেছে, মানে তাদের অর্জনের কিছু অংশ যেন তারা আস্বাদন করতে পারে যে আমাদের যা পাচ্ছি, যা করছি, এটার কিছু অংশ আমরা বুঝতে পারতেছি। এটা সতর্ক নিদর্শন, এটা আযাব নয়। আযাব হলে ধ্বংস করে দিতেন, তিনি আযাব দিয়ে ধ্বংস করবেন না, কিন্তু একটু মানে তাদেরকে সতর্ক করবেন, মানে কিছুটা নিদর্শন দিবেন যে তার পাওয়ার কি, কত মহান, এটা যাতে করে আমরা উপলব্ধি করতে পারি। ফলে মানে এটা এখানে আমরা জানি যে আমাদের এই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, অপকর্ম এমনভাবে চেয়ে আছে, তারপরে অশ্লীলতা এমনভাবে ব্যাপকতা লাভ করেছে, আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন হচ্ছে, এগুলো সবগুলি মূলত আল্লাহর আযাবের কারণ। তো আল্লাহর আযাব আসতেছে না, আযাবের কিছু সতর্ক সংকেত আসছে। জি, আপনি তো বললেন যখন সমাজে দুর্নীতি, জুলুম, ঘুষ, অশ্লীলতা বেড়ে যায় তখন কিছুটা নিদর্শন আসে, যার রূপ কখনো হয় বন্যা, কখনো অন্য কিছু। তো সাধারণত আমাদের সমাজে সবাই আমরা এই বিষয়গুলোর জন্য যারা ক্ষমতাসীন, যারা প্রতাপশালী, তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করি, কিন্তু এক্ষেত্রে কি সাধারণ মানুষের কোনো দায়িত্ব নেই? একেবারেই প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হলো এটা ক্ষমতাসীনদের সাথে সম্পৃক্ত বিষয় নয়। প্রত্যেকটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে নিজেকে অপরাধী মনে করবে, ক্ষমতার সাথে এটি সম্পৃক্ত বিষয় নয়। যার দায়িত্ব বেশি তার অপরাধ বেশি হবে অবশ্যই। এখন যে ব্যক্তি নিজে অন্যায় করতেছে, তিনি অন্যের অন্যায় ব্যাপারে প্রতিবাদ করা, এটা ইসলামের দৃষ্টিতে কাবুরা মাক্তান, আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। তাহলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আত্মসমালোচনা করতে হবে যে আমাদের ত্রুটি আছে। দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ থেকে শাহনাজ বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমি তো একদম পেনশন হোল্ডার, আমার কেউ নাই আর কি, স্বামী সন্তান বলতে কেউ নাই। তা আমি যা নগদ টাকা পাইছি ওটা পেনশন সঞ্চয় এবং পারিবারিক সঞ্চয় করে রাখছি। আর মাসে যে পেনশনটা পাই এটা বছরের শেষে কত আসে, আমার যে ওই টাকার জাকাত হয়, যে এই পেনশনের টাকাটা আমি জাকাত মনে মনে জাকাত হিসাবে ধরি আর কি, একই অ্যাকাউন্টে জমা হয়, আর ওই ইন্টারেস্টটা তুলে আমি খাই আর কি। এটা আমার জাকাতটা আদৌ হবে কিনা, বা আমার এইটা ইন্টারেস্টটা খাওয়া আদৌ সঠিক হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন আমার, বলুন। আর দ্বিতীয় প্রশ্ন, আমি আমার ভাইয়ের ছেলে আমার কাছে 2-3 বছর বয়স থেকে থাকে আর কি, আমার কাছে বড় হয়েছে। আমি কিছু জায়গা কিনছিলাম, তা আমি ওই জায়গাটা ওকে দিতে গেলে বহু টাকা খরচ হয়, যা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি আবার আমার ভাইকে দান করছি, অল্প টাকায় দান করে আবার ভাইকে বলছি যে এই জায়গাটা আপনি ওই ছেলেকে দিবেন। এতে ভাইয়ের অন্যান্য ছেলেরা এতে অসম্মতি জানায়, ভাইও মনে মনে ওই ছেলেদেরই কথা রাজি হয়েছিল। পরে আমি চাপ দিয়ে আবার বুঝাইয়া ওই তার ওই আমার কাছে যে ছেলে ও প্রশ্নটি করুন, আমরা বিরতিতে যাব। প্রশ্নটি করুন, বিরতিতে যাব। আমার ওই জায়গাটা ওইভাবে যাওয়া ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এক দর্শক প্রশ্ন করেছেন, তিনি পেনশনের অর্থে চলছেন, তার আর কেউ নেই, সঞ্চয়ে বিনিয়োগ করেছেন, মাসিক পেনশন পান, জাকাতের একটা হিসেব করেন, আবার ইন্টারেস্টও খান, এসব মিলিয়ে ওনার কাজটা ঠিক আছে কিনা? না, আপনার প্রথম কথা হচ্ছে যে পদ্ধতি আপনি অনুসরণ করেছেন এটা ইসলামী শরিয়া অনুমোদন দেয় না। আর আপনার জন্য ইন্টারেস্ট খাওয়া জায়েজ হবে কিনা আপনি প্রশ্ন করাটাই তো কতটুকু সঠিক সঙ্গত হয়েছে সেটা আপনি একটু বিবেচনা করুন। সুদ ইসলামে কঠিন হারাম। আমরা ইসলামের কোন পর্যায়ে পৌঁছে গেলে একজন আল্লাহর বান্দা, একজন ইমানদার ব্যক্তি, মুসলিম, এটা প্রশ্ন করতে পারে যে সুদ আমার জন্য বৈধ হবে কিনা। এই প্রশ্নটি আমি শুনেছি, কিন্তু আমার কাছে খুব কষ্ট হয়েছে।
কারণ আমার ইমানের জন্য আমি এই বিষয়টি মানে সহজ মনে করতে পারিনি। ইমানদার ব্যক্তিগুলি প্রশ্ন করার সুযোগ নেই যে আমার জন্য ইন্টারেস্ট বৈধ হবে কি না, কোনো অবস্থায় বৈধ হবে না। আপনি চেষ্টা করুন আপনার জীবনযাপনের জন্য অন্য কোনো ওয়ে আউট করতে পারেন কি না, যে সেখান থেকে আপনি নিজের জন্য ইনকাম করতে পারেন কি না। আমার মনে হচ্ছে কোনো যোগ্য ব্যক্তির সাথে পরামর্শ করলে আপনাকে একটা ওয়ে আউট করে দিতে পারবে, একটা রাস্তা বের করে দিতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন রিজিকের জন্য। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, বিশাল এই পৃথিবীতে আমাদের জন্য রিজিককে একেবারে ছড়িয়ে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন, সব জায়গায় পৃথিবী তো নিয়ামতে পরিপূর্ণ। সুতরাং একটু চেষ্টা করুন, একটু খোঁজ খবর নিয়ে আপনি হয়তো দেখবেন যে আপনার জন্য আরও উত্তম ব্যবস্থা আপনি করতে পারবেন। কিন্তু যেহেতু সুদি মেজাজ মানে ইন্টারেস্টের উপর নির্ভর করে আমরা অনেকেই দেখি যে আমি কিছু করার দরকার নেই, আমার সুদ আসবে সুদ খাবো, কিন্তু এটা যে আপনার জীবনের জন্য বিশাল ক্ষতি, আপনার ইবাদত, আপনার দোয়া, আপনার আমল কোনোটাই যে আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না, হবে না, এই বিষয়গুলো আপনি কি আপনাকে চিন্তা করেছেন? আপনার তো এই বিষয়গুলো চিন্তা করা দরকার ছিল। সুতরাং এটা আপনার জন্য মোটেও বৈধ নয় যে আপনি যে পদ্ধতি অনুসরণ করেছেন সেখানে। জাকাতের কথা আপনি বলেছেন যে আপনি মনে মনে হিসাব করেন, শুধু মনে মনে হিসাব করলে কি জাকাত আদায় হবে? প্রশ্ন আসে না। যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে অবশ্যই এই নেশাব পরিমাণ সম্পদের 1 বছর থাকলে সেখান থেকে জাকাত আদায় করে দিতে হবে, জাকাত বের করে দিতে হবে। জাকাত মনে মনে হিসাব করলে চলবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, ওনার তো সাথে কেউ নেই, ওনার ভাইয়ের ছেলেকে ছোটোবেলা থেকে লালন পালন করছেন, সাথেই থাকেন, চিন্তা করছেন এখনও বড় হয়েছে, ওকে কিছু দিতে চান, জমিন দিতে গেলে খরচ বেশি, তাই ভাইকে দান করেছেন। ভাইকে বলেছেন যে এই জমিটা কিন্তু ওকে তুমি দিও। ওনার এই পদ্ধতি কি ঠিক আছে? হ্যাঁ, আপনার পদ্ধতি ঠিক আছে। আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা মানে সেটা হচ্ছে তিনি বাইকে দিয়েছেন, এখন ভাই এবং ভাইয়ের অন্যান্য ছেলেরা তারা এই সম্পত্তি আর ওই ছেলেকে দিতে রাজি না। তারপরে তিনি তাদের উপর বাই ফোর্স জোর করে, ভাইয়ের উপর জোর করে আবার ছেলের নামে কি করেছেন, নিয়ে নিয়েছেন। হ্যাঁ, এটা বৈধ, এটা আপনার জন্য বৈধ, যেহেতু আপনি চেয়েছেন এই ছেলেকে দেওয়ার জন্য, লক্ষ্যে পৌঁছে গেছেন। হ্যাঁ, এই ছেলেকে দেওয়ার জন্য আপনার এখানে তার কাছ থেকে জোর করে আদায় করে নেওয়াটা আপনার জন্য বৈধ হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল, আমি নাটোরের লালপুর থেকে শাহিনুর রহমান প্রশ্ন করছি। জি, আমার প্রশ্ন ছিল যে টেস্ট টিউব বেবি ইসলাম সমর্থন করে কিনা, কোন মুসলমান টেস্ট টিউব বেবি বহন করতে পারে কিনা, এটা প্রশ্ন 1 নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি যদি কখনো কারোর সাথে গুনাহ করি, যদি আমি পরবর্তীতে তওবা করি, সে যদি ক্ষমা না করে তাহলে কি আমি কি ক্ষমা পাবো? দ্বিতীয় প্রশ্নটা ছিল এরকম। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, টেস্ট টিউব বেবি প্রসঙ্গে ইসলামে কি এটা জায়েজ? হ্যাঁ, টেস্ট টিউব বেবি ইসলামে বৈধ, ইসলাম সমর্থন করে, কিন্তু এর জন্য কিছু শর্ত রয়েছে। যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে পরামর্শ করে নিতে পারেন, কিন্তু মানে মৌলিক বিধান হচ্ছে এটা ইসলামে অবৈধ নয় যখন এছাড়া আর কোনো বিকল্প নেই। যেমন ফার্টিলাইজিংয়ের সিস্টেমে আর কোনোভাবেই কি হচ্ছে না, সন্তান হচ্ছে না এবং সন্তান এখানে ইয়ে করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি এই ধরনের যদি চেষ্টা কেউ করে থাকেন, এটা ইসলাম বৈধ। স্বামী স্ত্রী হতে হবে এবং আরও কিছু শর্ত রয়েছে, যেগুলো এই শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী এটি করতে পারেন, এটা বৈধ, এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। এই চিকিৎসা ব্যবস্থা ইসলামের বিধিআইনের আলোকে নেওয়া যাবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। আরেকটি প্রশ্ন করেছেন যে কারোর সাথে আপনার গুনাহ হয়েছে, গুনার কাজ করেছেন, তো আপনি তওবা করেছেন, কিন্তু যার সাথে গুনার কাজ হয়েছে তিনি ক্ষমা না করলে কি ক্ষমা পাবেন? এরা যদি ব্যক্তির হকের সাথে জড়িত হয়ে থাকে তাহলে ক্ষমা পাওয়াটা কঠিন। আর যদি ব্যক্তির হকের সাথে জড়িত না হয়, আল্লাহর হকের সাথে জড়িত হয়ে থাকে,
আল্লাহ তাআলার কাছে যদি সত্যিকার ক্ষমা করেন, ক্ষমা প্রার্থনা করেন এবং তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা তো ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলার জন্য কিছুই না, সামান্য বিষয়। তিনি অনেক মহান, তিনি অনেক ক্ষমাশীল, তিনি অনেক দয়াময়, অতীব দয়ালু। সুতরাং তার যে বিশাল বিশাল সিফাতগুলো রয়েছে, গুণাবলীগুলো রয়েছে, সেগুলো অনেক বিশাল, অনেক মহান, তার মহত্ব অনেক। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দেবেন, কিন্তু তওবাটা হতে হবে ঠিক মতো, সেই তওবা হতে হবে আর কি। তওবা মানে মৌখিক তওবা নয়, তওবা অন্তর, মৌখিক এবং কাজ, 3 দিক থেকেই তওবা হতে হবে। যদি সত্যিকার আল্লাহ তাআলার কাছে আপনি সেভাবে তওবা করেন, নিজেকে সমর্পণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর ব্যক্তিগত হক হলে ব্যক্তি থেকে ক্ষমা চাইতে হবে। ব্যক্তিগত হক যদি হয় থাকে তাহলে ব্যক্তির কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য চেষ্টা করুন, সর্বোচ্চ চেষ্টা করুন, অথবা তার হক আদায় করে দিন, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুর্গতি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নিয়মিত ইমেইলের শ্রোতা, যে আমি লাইনে আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ ওমর ফারুক, বাউফল, পটুয়াখালী পূর্ব সালেকশন। আচ্ছা, টেলিভিশনে ভলিউমটি কমাতে হবে ভাইয়া, টেলিভিশনে ভলিউমটি কমাতে হবে। জি 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 জি, বলুন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন, মসজিদে নন খতিব সাহেব খুতবায় বসার আগে একটা আজান দেয়, যে এই আজানটা কি ইমাম সাহেবের, খতিব সাহেবের সামনে করে দেবে না পিছনে দূরে করে দেবে, কোনটা সঠিক? কোন কোন মসজিদে দেখি যে গেটে থেকে আজান দেয়, আবার কোন কোন মসজিদে দেখি ইমাম খতিব সাহেবের সামনে বসে দাঁড়াই দেয়। কোনটা আসলে সঠিক? জি, আর কোনো প্রশ্ন আছে? আগ মুহূর্ত আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত আর কোনো প্রশ্ন। আপনারা তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা ভালো থাকবেন, এই দোয়া রইল। আজান প্রসঙ্গে, খুতবার আগে খতিব তো থাকেন, আজান কোথা থেকে দেবেন? কোথাও দেখেন ভেতর থেকে মসজিদে আজান দেওয়া হচ্ছে, কোথাও আবার বাইরে থেকে, দূরে থেকে আজান দেওয়া হচ্ছে। ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, আজানের বিষয়টি এখন মাইক্রোফোন সিস্টেমের কারণে এটি এখন ম্যানেজমেন্টের সাথে জড়িত হয়ে গিয়েছে। মাইক্রোফোন যদি মসজিদের ভিতরে থাকে তাহলে তিনি মসজিদের ভিতর থেকে আজান দেবেন, যেহেতু মাইকে আজান দেওয়া হবে, মানুষ শুনতে পারে। কিন্তু মাইক্রোফোনটা যদি মসজিদের বারান্দায় থাকে তারা বারান্দা থেকে দেবেন, মসজিদের দরজায় থাকলে মসজিদের দরজায় দেবেন। কিন্তু মাইকে আজান দিলে তাহলে সমস্ত লোকের কাছে মেসেজ পৌঁছানো সম্ভব, আজানটা পৌঁছানো সম্ভব। এটা খতিবের সামনে দিতে হবে, এটা শুদ্ধ নয়। এই আজানটা খতিবের সামনে দাঁড়িয়ে দিতে হবে, এই বক্তব্য শুদ্ধ নয়। লক্ষ্য পৌঁছানো, যেখান থেকে ব্যবস্থাপনা, মানে আজানের উদ্দেশ্য হচ্ছে যে জুমার সালাত শুরু হয়ে গিয়েছে, মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দেয়া এবং এর মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দেয়া। আর সেটা জানানো বিষয়টি নির্ভর করছে আসলে ব্যবস্থাপনাটা কি। ব্যবস্থাপনা যদি মসজিদের বাইরে হয়ে থাকে মসজিদের বাইরে হবে, মসজিদের ভিতরে থাকলে ভিতর থেকে হবে। এটা বাধ্যতামূলক নয় যে ওই জায়গায় থেকে দিতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যেটা প্রচলিত ছিল সেটা হলো, যেহেতু মসজিদের বাইরে দরজা থেকে আজান দিলে আওয়াজটা বাইরে যেত, আর তখন তো মাইক্রোফোন ব্যবস্থা ছিল না। এখন তো আছে, মাইক্রোফোন ব্যবস্থা না থাকার কারণে বাইরে দরজায় দেওয়া হতো। তো দরজায় যদি দেন তাহলে দিতে পারেন, কিন্তু সেখানে মাইক্রোফোন ব্যবস্থা থাকতে হবে, দরজা থেকেও দিতে পারেন। তবে এই আজানটা মানে খতিবের সামনে দেয়ার বিধান ইসলামে, এখানে খতিব কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। আমরা জানলাম প্রিয় দর্শক, আজান পৌঁছাতে হবে, ব্যবস্থাপনা যেখানে ভিতরে বাইরে যেখান থেকে হোক না কেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই কয়েকদিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন।
প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কুফর মুক্ত ঈমান ও আমল গড়ি। গুরুত্বপূর্ণ গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন। এই গ্রন্থটির দীর্ঘ সূচি রয়েছে। কুফর মুক্ত ঈমান ও আমল, কুফরের পরিচয়, কুফরের ভয়াবহতা, কুফরের প্রকারভেদ, কুফরে আকবরের প্রকারভেদ, তাকফিরের পদ্ধতি সমূহ, বহুল প্রচলিত কুফরে আকবর বা বৃহত্তর কুফর, বহুল প্রচলিত কুফরে আসগর বা ক্ষুদ্রতর কুফর, আর অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01708524525। আবারও বলছে 01708524525। গ্রন্থটির মূল্য 163 টাকা মাত্র। কুফর মুক্ত ঈমান ও আমল গড়ি, যদি সংক্ষেপে কিছু বলতেন। ঈমান এবং আমল এই দুটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রথম শর্ত হচ্ছে সেটা শিরক এবং কুফর মুক্ত হতে হবে, অন্যথায় এটাকে ঈমান বলা হবে না, এটাকে প্রকৃত আমল হিসেবে ধরা হবে না। মানে কুফর মুক্ত ঈমান এই কথাটি মানে এমন যে মানে মনে হচ্ছে যেন ঈমান এবং কুফর একসাথে একত্রিত হতে পারে, আসলে না, এটি আলো এবং অন্ধকারের মতো। সুতরাং ঈমান যদি হতে হয় তাহলে অবশ্যই সেটা কুফরি মুক্ত হতে হবে, অন্যথায় সেটাকে ঈমানই বলা হবে না। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা অনেকে আছে যে আমরা ঈমানও আমাদের আছে, মানে কুফরিও আমাদের মধ্যে চলতেছে, কুফরি থেকেও আমরা নিজেদেরকে মুক্ত করতে পারছি না। মানে আমরা অনেকটা দেখা যাচ্ছে যে মানে সমান্তরাল দুই দিকেই মানে চালিয়ে যাচ্ছি, এটা ইসলামী পদ্ধতি নয়, শেষ করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমাদের ঈমানকে যদি আমরা সত্যিকার খালেজ করতে না পারি, আমলকে সত্যিকার যদি আমরা খালেজ করতে না পারি, তাহলে আমরা আমাদের ঈমান এবং আমল হেফাজত করতে পারবো না, বরং সেগুলো কুফরি মিশ্রিত হয়ে যাবে। আর কুফরি মিশ্রিত এগুলো আল্লাহ তাআলার কাছে ইবাদত নয়, আমল নয়, ঈমান নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রয়োজন কুফর মুক্ত ঈমান, স্বচ্ছ ঈমান, সঠিক ঈমান। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে